বিশ্ব বেহারা যেমন বাংলাদেশে স্থায়ী হতে পারেনি, এরও পতন হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে কাফনের কাপড় ধারণ করলো। আমাদের মৃত্যু হবে, আমাদেরকে দাফন করা হবে, তারপরও এই উপাচার্যকে পদত্যাগ করতে হবে। প্রশাসন থেকে এবং মন্ত্রী পর্যায় থেকে আমাদেরকে আমাদের আশানুরূপ পুনরাদান দেওয়া হয়নি। আমাদের একটাই দাবি ছিল স্বৈরাচারী ভিসি ফরিদের পদত্যাগ। তো আমাদের 24 জন অনশনকারীর মধ্যে 17 জন অলরেডি আমাদের হসপিটালে আছে। তো ওরা যে কোনো সময় জীবন মৃত্যু ঝুঁকিতে আছে, তারপর প্রশাসন কোনো কিছু করতেছে না। আমরা জাস্ট এতটুকু বার্তা দিতে চাই যে মরতে হলে সবাই একসাথে মরবো। ওরা 24 জন, এখানে আমরা সবাই ওদের সাথে আছি এবং এই ভিসির পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত ওরা দানা পানি স্পর্শ করবে না, একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবং আমরাও জানিয়ে দিতে চাই যে যদি এই ভিসিকে রাখতে হয় তাহলে আমাদের 10,000 স্টুডেন্টের লাশের উপর দিয়ে রাখতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আমাদের, কিন্তু উনি যে আমাদেরকে ডাকতেছেন ওনার কাছে যাওয়ার জন্য, আমাদের ওই পরিবেশ নাই এখন। আমাদের যারা ভাই বোনেরা অসুস্থ আছে ওদেরকে রেখে আমরা ওইখানে যাই কোনো সমঝোতা, আমাদের কোনো অপশন নাই সমঝোতার। আমাদের দাবি একটাই, যদি শিক্ষামন্ত্রী আমাদের জন্য কিছু করতে পারেন, ওনার কাছে অনুরোধ থাকবে উনি আমাদের জন্য, আমাদের ভাই বোনেরা যারা আছে প্রায় মৃত্যুসজ্জায় আছে, ওদের জন্য কিছু করুন যত দ্রুত সম্ভব। উনি যেন আমাদের জন্য একটা পদক্ষেপ নেন। এবং আমাদের আর কোনো দাবি নাই, আমরা কোনো সমঝোতা চাই না। আমরা একটাই দাবি, এক দফা দাবিতে আমরা এখনও অনড় আছি। এবং আমরা যেহেতু আমরা আমরণ অনশনে গেছি, আমরা এটাতে থাকবো। আমরা আমাদের ভাইদের পাশে আছি, এই জন্য আমরা আজকে প্রতীকী কাপড়ের কাপড় পরে আমরা প্রতিবাদ করছি। আমরা তাদের সাথে আছি, আমাদের এই দাবিতে আমরা এখনও এক দফাতেই আছি। বিষয় হচ্ছে আমাদের ভাই বোনেরা যারা আমরণ অনশনে আছে তারা প্রায় 60 ঘন্টা প্লাস হয়ে গেছে, এখনও তাদেরকে 72 ঘন্টা হয়ে গেছে, এখনও কোনো কিছু খাওয়ানো যায় নাই। ইভেন ডাক্তারে জোর করছে, ফোর্স করছে যা কিছু খাওয়ার জন্য, খাওয়াইতে পারতেছে না। কিন্তু এতগুলো মানুষ 72 ঘন্টা না খেয়ে আছে, আমরণ অনশন করতেছে শুধু একটা মানুষের জন্য, এটা যে ফরিদের পদত্যাগ, ভিসির পদত্যাগ। তো তবু তাদের টনক নড়তেছে না। তো আমরা সেই 24 জনের হাহাকার, যে পেটে ক্ষুধা তবু খাইতে পারতেছে না, পানি পর্যন্ত স্পর্শ করতেছে না, সেটা আসলে দেখার মতো না। আর আমরা এখানে যারা আসছি তাদের আমাদের যে ভাই বোনেরা আমরণ অনশন করতেছে, তাদের মনোবল যাতে দুর্বল না হয়, যে আমরাও আছি, তারা আমাদের জন্য যদি মরতে পারে তাহলে তাদের জন্য আমরাও মরতে পারি, সেটাই আমরা করব। আমরা এই কাপড় খুলবো না যে পর্যন্ত ভিসির পদত্যাগ না হয়। তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাবো, কারণ আমরা যারা আমরণ অনশন করছে তারা অনেক কিছু ত্যাগ করেছে, অনেক কিছু করেছে। তাদেরকে সাহস যোগানোর জন্য আমাদের এই পদক্ষেপ। আমরা যে পর্যন্ত ভিসির পদত্যাগ না হবে সেই পর্যন্ত আমরা এই কাপড় পরিধান করে থাকবো। প্রায় 74 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কিন্তু কেউ এখন পর্যন্ত এক ফুটা পানিও নেই। আমাদের শুধু একটাই দাবিতে অনুরোধ আছে যে আমাদের ভিসির পদত্যাগ চাই এবং পদত্যাগ করতে হবে, এর আগে আমরা ছাড়বো না। এবং এই প্রতীকী মিছিল এই জন্য যে ওরা তো জানেই যে ওরা আমরণ অনশনে গেছে, যে আমার দাবি না ত্যাগ করা পর্যন্ত আমরা খাবো না। এর আগে যদি কোনো অ্যাক্সিডেন্টও ঘটে যায় তো ওরা এই দাবি থেকে সরে আসবে না। এই জন্য যে ওদের সাহস দেওয়ার জন্য যে তোমরা দাবিতে আসো ওইটাই দেখো, এবং তোমাদের সাথে আমরা সবসময় আছি, এবং তোমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা কেউ এখান থেকে ছাড়বো না। 72 ঘন্টার ধরে অনশনে আছে, তারা এক ফোঁটা পানি পর্যন্ত খায়। এই অবস্থায় তাদের শারীরিক অবস্থা ফল করতেছে, সবাই অসুস্থ। অনেকে আসলে আমাদের কষ্ট লাগতেছে বলতে, সত্যি কথা যেটা, অনেকেই আসলে এখন মৃত্যুর পথে যাচ্ছে, হসপিটালে গেছে, তাদের অনশন ভাঙানো যাচ্ছে না। আমাদের স্যাররা যাচ্ছেন, কথা বলছেন, আমরা ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলেছি যে একটা বোমাবাজ ভিসির জন্য আসলে তো আমরা জীবন দিতে পারি না। তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাও তাদের দাবিতে অনড়। যতক্ষণ এই বোমাবাজ ভিসি আমার ক্যাম্পাস থেকে সরবে না, যতক্ষণ এই স্বৈরাচারী ফরিদুদ্দিন আমার ক্যাম্পাস থেকে সরবে না, ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে। তাদের যেহেতু আমরা দাবি থেকে সরিয়ে নিয়ে আসতে পারি নাই, সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তারা যদি মরে তাহলে একটা লাশ না, আমরা সবাই লাশ হব। আর ওইটার প্রতীকী হিসাবে এই কাফনের কাপড় পরে আজকের এই কর্মসূচি।